যে আমাদের কাছে আসতে পারছে না, আমরা ওদের কাছে যাচ্ছি। আমরা চাই যে এখানে এখানে প্রায় 30% এখানে আমরা প্রত্যেক লোকের ডেমোক্রেটিক রাইট যে আছে ওটা প্রোটেক্ট করবো, এটা আমাদের কাজ আছে। সব বিষয় দেখলে এই বিষয়টা কেন দেখছো না তোমরা? এই বিষয়ে আমরা কি করবো, আমাদের কি করতে হবে, আমাদের কি চলে যেতে হবে নাকি আমাদের থাকতে দেবে, তোমরা একটু আমাদের বলো। তার জন্য এই স্যারকে নিয়ে আসি যে ওনার সাথে ডাইরেক্ট মেয়েরা কথা বলি। আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করেছি তাদেরকে পেয়েছি, মাঝে মাঝে আবার পাই। কিছু কিছু স্থানীয়ভাবে তারা বসতি এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও সুব্রতা। বলছি তো সব বিষয় দেখলে এই বিষয়টা কেন দেখছো না? তোমরা এই বিষয়ে আমরা কি করবো, আমাদের কি করতে হবে, আমাদের কি চলে যেতে হবে নাকি আমাদের থাকতে দেবে, তোমরা একটু আমাদের বলো। তার জন্য এই স্যারকে নিয়ে আসি যে ওনার সাথে ডাইরেক্ট মেয়েরা কথা বলি, বলে ওদের অন্তত একটু আশ্বাস হোক না আমরা থাকবো এখানে বা আমাদের তাড়াবে না বা আমরা থাকতে পারবো। আমার নাম ভারতীতে আমরা এটাও চাইছি যে যারা, আমি বারবার বলছি 50-60 বছর আগে থেকে আছি, তারা বাংলাদেশ হলেও বা সেখানে কিন্তু তাদের আর যোগাযোগ নেই এবং এই যৌনকর্মী হওয়ার ফলে কিন্তু কারোর সাথে রিলেশন নেই। কাজে তারা যাবে কেন? তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবে, যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আমরা একটু চাইবো তাদের সেই সব মহিলারা থাকুক। আমাদের কাছে আসতে পারছে না, আমরা ওদের কাছে যাচ্ছি। আমরা চাই যে এখানে এখানে প্রায় 30% এখানে 12,000 ভোটার আছে, ওর মধ্যে ফর্ম নেই। নতুন ভোটার ফর্ম আনবে, ওদেরকে ফর্ম দেবো, এডুকেশন আমরা ভরবো। এই জন্য হবে না হবে, যাই পেপার আছে নিয়ে আছে, আমরা চেষ্টা করবো এই সময় লোকাল ইনকোয়ারি করা পরে ওটা অন্তর্ভুক্ত করা যাবে। সেটা তো আমি জানি না, সেটা কোর্টে গিয়েছে না, আমাদের কাছে তো আসেননি, কোর্টে গিয়েছে, লেটার সি কোর্টে কি হচ্ছে। হ্যাঁ আছে, এখানে আছে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তাদের ক্ষেত্রেই আজকে ক্যাম্প আছে, ওরা আসতে পারছে না। আমরা সব আছি এখানে, ফিলিং শাই। আমাদের কাছে 7টা বুথে আছে, কোন আছে, আমাদের বিএলও থাকবেন, সবই থাকবেন এখানে। আমরা চলে যাবো এখান থেকে, সব থাকবেন, হোল্ডে থাকবে, সবই কভার করার চেষ্টা করবো। স্যার কতগুলো ক্যাম্প হবে, কতগুলো ক্যাম্প হবে, যেটা আছে, কতগুলো ক্যাম্প হবে? আজকে 3টা ক্যাম্প চলছে না স্যার, কতদিন? हाँ तो बोल रहा प्राय 3,600 लोग আছে যেখানে নর্ম নেই। হ্যাঁ যে নাই এখন পর্যন্ত। এন্ড তারপরে ফর্ম 6 তো এক গাদা লোক আসবেন যে ফর্ম 6 আছে, যেটা প্রথমবার অন্তর্ভুক্ত হবে। ইনভিটেশন ফর্ম তো ওই পাবে যে আপনার 27/10/2025 তালিকাতে আছে, ওই ইনভিটেশন ফর্ম পাবে। যে ফর্ম 6 ভরবে ওটা তো ড্রাফট পাবলিকেশন পরেই করতে পারবে, 16 তারিখ পরে করতে পারবে। 2002 এর তালিকায় অনেকের নাম নেই বা বাবা মায়ের নাম, এটা খুঁজে পাচ্ছে না, এটা তো একটা মেজর প্রবলেম। ওটা কিন্তু এখানে বাবা মা নাম যাবে, এটা স্পেশাল কেস আছে, আমাদের স্পেশাল পাওয়ার আছে এরকম লোককে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা স্পেশাল পাওয়ার এক্সারসাইজ করবো, আমাদের যে আছে ফিল্ড ইনকোয়ারি করবো, আমরা গিয়ে তা করবো, দেখবো আমরা সেটা আমি জানি না, সেটা আমি জানি না। যে আছে আমাদের পুরানো লোক আছে ওটা বলতে পারবে, আপনারা যে এখানে আছেন বলতে পারবেন। যেখানে মাল্টিপ্লাই সেকশন অফ সোসাইটি আছে, যেখানে লোক আসতে পারছে না, ওর জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে প্রত্যেক লোক কাছে আমরা পৌঁছবো আর ওটা অ্যাপ্লাই করাবো। সেটা ডিও মিটিং করবে, আমাদেরকে মিনিটস দেবে, তারপরে বলতে পারবো। সেটা দেবো, অনেক ডকুমেন্ট আছে, প্রায় 11 ডকুমেন্ট আছে, 12 ডকুমেন্ট আছে, তারপরে भी আমরা দেখবো। তারপরে भी আছে আমাদের কাছে, ও আছে লোকাল ইনকোয়ারি করা, লোকাল এভিডেন্স নিয়ে আমাদের আছে। এক্সেপশনাল কেসেস আমরা করতে পারি, এখানে দেখবো কি এক্সেপশনাল কেস আছে, মেয়েদের আছে এখানে লজ্জা পাচ্ছেন আসার জন্য, আমাদের কাছে যাচ্ছেন না, বাট এদের ডেমোক্রেটিক রাইট আছে। আমরা প্রত্যেক লোকের ডেমোক্রেটিক রাইট যে আছে ওটা প্রোটেক্ট করবো, এটা আমাদের কাজ আছে।
মানে প্রত্যেককে স্যার স্যার বলছি ক্যামেরার দিকে ঘুরে কটা ক্যাম্প স্পেশাল রোল অবজার্ভার কোন স্পেশাল রোল অবজার্ভার যে 5 জন স্পেশাল রোল অবজার্ভার কালকে আসছে ওরা কালকে আসছে। আর স্যার কটা ক্যাম্প আজকে তো 3টে ক্যাম্প করা হচ্ছে আর কি রাজ্য জুড়ে কতগুলো ক্যাম্প হচ্ছে রাজ্য জুড়ে? দেখুন রাজ্য জুড়ে আমার কাছে নেই, ডিওস কে বলেছি আমি, ইয়ারওস কে বলেছি রাজ্য জুড়ে করছে, ওটা ফিগার আমার কাছে নেই। 11 তারিখ মধ্যে সব ফিগার এসে যাবে কি কত রাজ্য জুড়ে ক্যাম্প হলো নিয়ে হলো। আর শুধু রেড লাইট এরিয়ার জন্য ক্যাম্প হচ্ছে না, ওল্ড এজ হোমও ক্যাম্প হচ্ছে। হাওড়াতে হয়েছে আজকে ওল্ড এজ হোমে ক্যাম্প চলছে। কোথায় ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে 1000 লোক একসঙ্গে থাকছে ওখানে হচ্ছে। আপনার যে ভিডিও আছে একসঙ্গে থাকছে ওখানে হচ্ছে। আপনার যে অরফেন আছে ওখানে হচ্ছে 18 বছর থেকে বেশি। এখানে যে সেক্স ওয়ার্কার আছে তো ওদের জন্য তো হচ্ছেই, ওদের অ্যাডাল্ট চিলড্রেন আছে ওদের জন্য হচ্ছে। স্যার এই স্পেশাল ক্যাম্প কি আগে করা যেত না? কারণ আর হাতে মাত্র 2 দিন সময় আছে, তার মধ্যে কি এই স্পেশাল ক্যাম্পের কাজ সম্পূর্ণ করা যাবে? অনেকেই বলছে যে একটু কয়েকদিন আগে হলে সুবিধা হতো। ওটা দেখুন কোনো প্রবলেম নেই। যেটা এখানে যে আছে যাকে রিচ করতে পারবো 2 দিনের মধ্যে ফর্ম নিয়ে নেবো আমরা। আমরা তো 16 তারিখ পর্যন্ত এটা খসড়া তালিকা তৈরি হবে। আমাদের কাছে 11 তারিখ মধ্যে ফর্ম নিয়ে নেবো, 16 তারিখ মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো আমরা যাদের নাম ছিল 27-এ। বাকি তো ফর্ম 10 আসবেই, বাকি তো ফর্ম 6 আসবেই। তারপরে কোনো লেট হয়নি, কিন্তু এটা যেটা আছে আমাদের এক গাদা কাজ ছিল। আমাদেরকে যে আছে প্রায় এখন 99% কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমরা মার্জিনালাইজে খুঁজছি। টাইম যথেষ্ট আছে, 2-3 দিন জন্য 2-3 হাজার লোক জন্য 14টা বুথ মধ্যে আছে, 14 জন বিএলও আছেন। এক বিএলও কাছে 200-300 লোক হবে। আমরা রিচ করতে পারবো, কোনো প্রবলেম নেই, একদিন মধ্যেই করতে পারবো। আর এখানে ক্যাম্প চলবে যখন পর্যন্ত হবে না, যখন আছে ক্যাম্প চলবে এখানে, আর তারপরে ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবেন। এখনকার কি অবস্থা? এখনকার বলছি আপনাকে পিছিয়ে যাকে বলছেন তো ভুল বস কিছু ভুল না হয়ে যায়, তার জন্য টাইম আছে। তো কিন্তু ইলেকশন কমিশন 7 দিন টাইম দিয়েছিলাম। তো পার্টিকুলারলি ডেড, শিফটেড, অ্যাবসেন্ট, আদার্স কাউকে ফর্ম দিয়েছি, ফর্ম নিয়ে দিতে যায়নি, ফর্ম দিতে চায়নি। অনেক রকম লোক আছে যেখানে আপনি বুঝতে পারবেন না কেন দিতে চায় না। হতে পারে ডুপ্লিকেট ভোটার আছে, অন্য জায়গায় নাম আছে। এইসবকে নিয়ে আমরা ওকে বলছি কি তুমি ফর্ম দাও, ডুপ্লিকেট আছে নাম কেটে নাও না, তো নাম কাটা বা যোগ করার তো নতুন ভাবে করে করুন 16 তারিখ পর। কিন্তু এখন যে আছে আমাদের কাজ আছে যোগ করা আছে। সমস্যা দেখা দিচ্ছে। এনার হাতেই দেন না, এনাকেই দেন না। এর আগে যা খুলে যা এবার দাঁড়া শুরু হয়েছে যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প, যেখানে এনুমারেশন ফর্ম সংক্রান্ত সমস্যা সমাধান। আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করেছি তাদেরকে পেয়েছি, মাঝে মাঝে আবার পাই। কিছু কিছু স্থানীয়ভাবে তারা বসতি এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজ সমস্ত আছে, যে কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও। সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টা। সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে। একটা আতঙ্ক দেখা যাচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে, এবং এতটাই আতঙ্কিত অনেকে ফর্ম জমা দেননি, অনেকে ফর্ম নিয়েছে এখনো পর্যন্ত তারা বলছে ভাবছো। এটা নিয়ে কি বলবেন? তাদের লড়াইয়েতে, তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন, এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো, বিগত দিনগুলোতে এখানে
বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা, এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি কোভিডের সময়, কোভিডের আগে, কোভিডের পরে। সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকেন, এই ওয়ার্ডের নাগরিক, সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস, ভরসা, বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে, রাজ্য সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময় যাচ্ছে। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে, এগুলো কিছু হবে না, ডিটেনশন ক্যাম্প তো হবেই না, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে। দিদি অনেকে পালিয়ে যাচ্ছে, এখানকার যারা সংগঠন রয়েছে তারা এনিউমারেশন ফর্ম তাদের একটা ধারণা ছিল, আপনারা জানেন ফর্মের তলায় 2002 থেকে 2002-তে আত্মীয় স্বজন ইত্যাদি আছে কিনা, এই সমস্ত প্রশ্নতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। এবং আমরা উপরে অংশটা তাদের বলছি যেখানে তাদের ভোটার, আধার কার্ড সবটাই তাদের রয়েছে, এমনও যে পাসপোর্টও রয়েছে। সুতরাং সেটা বলে এবার হিয়ারিং করে, তারপর হিয়ারিং এ যদি ডাকে আমরাও সেটা নিশ্চিতভাবে দেখবো যে বিগত সমস্ত নির্বাচন আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো করতে পারে না। প্রান্তিক মানুষ বোধহয় বাদ পড়ে যাবে, অসহায় মহিলা বাদ পড়ে যাবে, তা তো হয়। ইলেকশন কমিশনের এবং সেটাই বলা যে ভোটের অধিকার, ভোটের মূল্যায়নটা আপনি করবেন, ভোট অধিকার, ভোটের ইনক্লুশন, এক্সক্লুশন ইত্যাদি নিয়ে কাজ করবেন, নাকি দেশের নাগরিক কিনা এই প্রশ্ন ওই মহিলাদের করা হবে। না, হাই রাইজ বিল্ডিং এ নিয়ে মাননীয় মহানাগরিক কলকাতাতেও একটি মিটিং করেছিলেন, তাতে বিষয়টা উঠেই এসেছিল যে ওইখানে যদি বুথ হয়, দেখুন অনেক মানুষ অনেক ফ্ল্যাট নিয়ে থাকে এবং একটি রাজনৈতিক লড়াই, মানে একটা রাজনৈতিক ভোটের দিনে একটা উত্তেজনাও থাকে, সেটা কি তারা তাদের প্রাইভেট প্রেমিসিসে একটা বুথ হলে পরে ওই উত্তেজনা পক্ষে তারা ছিলেন না, এই তাদের দুশ্চিন্তা তারা তুলে ধরেছে, এই অবধি তারপর তো তারা ডিসাইড। एक एक वोटर के আমরা চেষ্টা করব আনার জন্য, আমরা যাব ওখানে আর সবই এনুমারেশন ফর্ম আমরা ভর্তি চেষ্টা করব। এটা আমি পার্সোনালি মনিটর করছি, যেটা আছে সি অফিস থেকে, कि no such factor should be left out, no marginalized section of society should be left out.